তো হ্যালো গাইস, আপনারা হয়তো আগে কোনো সময় রেল ওয়ান অ্যাপের মধ্যে কিংবা ইউটিএস অ্যাপের মধ্যে আপনার মান্থলি টিকিটটি হয়তো কেটেছিলেন এবং এখন চাইছেন যে সেই টিকিটটি রিনিউ করতে। তো তা আপনারা রেল ওয়ান অ্যাপের মাধ্যমে কিভাবে রিনিউ করতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা সেই মান্থলি কিংবা সিজন টিকিটটিকে কিভাবে রিনিউ করবেন দেখুন। আপনারা তার জন্য কি করবেন, প্রথমে কি করবেন, এখানে এই রেল ওয়ান অ্যাপটি কিন্তু এখানে ওপেন করে নেবেন এবং অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে আপনারা সিম্পলি কি করবেন, এখানে এই আনরিজার্ভড এই অপশানে কিন্তু সিলেক্ট করে নেবেন এবং তাহলেই দেখুন আপনাদের এখানে নর্মাল অপশানটি হয়তো সিলেক্ট থাকবে। আপনারা সিম্পলি এখানে সিজন অপশানটি কিন্তু সিলেক্ট করে নেবেন এবং তারপরে দেখুন এখানে দুটি অপশান শো করছে, ইস্যু এবং রিনিউ বলে। আপনারা সিম্পলি কিন্তু এখানে এই রিনিউ অপশানটি সিলেক্ট করে নেবেন এবং তাহলেই দেখবেন আপনারা যদি রেল ওয়ান অ্যাপে আগে কোনো সিজন টিকিটটি বুক করে থাকেন তাহলে কিন্তু সেই টিকিটটি কিন্তু এখানে প্রথমে চলে আসবে। কিংবা ধরুন আপনার রেল ওয়ান অ্যাপে হয়তো এমএসটি টিকিট বুক করেননি, আপনারা হয়তো ইউটিএস অ্যাপে বুক করেছিলেন, তাহলে আপনারা সেই টিকিটটি কি করে পাবেন, দেখুন নিচে একটি অপশান রয়েছে অর এন্টার ইউটিএস নাম্বার। আপনারা সিম্পলি কি করবেন, আপনাদের যে ইউটিএস অ্যাপে যে মোবাইল নাম্বারটি আপনারা ইউজ করেছিলেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দিয়ে আপনারা এখানে প্রসিড অপশানে ক্লিক করে নেবেন। তাহলে কি হবে, সেই ইউটিএস অ্যাপেও যে আপনারা টিকিটটি বুক করেছিলেন সেটিও কিন্তু রিনিউ করার অপশান এখানে কিন্তু চলে আসবে, এরকম কিন্তু টিকিট আকারে চলে আসবে। তো রেল ওয়ান অ্যাপের মধ্যেই হোক কিংবা ইউটিএস অ্যাপের মধ্যেই হোক, যে কোনো এমএসটি যদি আপনারা আগে বুক করে থাকেন তা রিনিউ করার জন্য কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। তারপরে কি করবেন, আপনারা চাইছেন যে সেই টিকিটটি রিনিউ করতে, আপনারা যদি পরের দিন থেকে রিনিউ করতে চান অর্থাৎ কাল থেকে, তাহলে নেক্সট ডেট সিলেক্ট করবেন। যদি আপনারা চাইছেন যে আজ থেকে রিনিউ করতে, তো এখানে কিন্তু কারেন্ট ডেটটি এখানে সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি কাল থেকে সিলেক্ট করতে চাইছি, তো এখানে নেক্সট ডেট সিলেক্ট করে নিলাম এবং তারপর এখানে যে টিকিটটি এখানে শো করছে সেই টিকিটের উপরে কিন্তু আপনারা এখানে ট্যাপ করে নেবেন এবং তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের কোন কোন স্টেশন এখানে সিলেক্ট ছিল, আপনাদের নাম, এজ, আপনাদের কি টাইপের ট্রেন এখানে সিলেক্ট করে রেখেছিলেন, কোন ক্লাস সিলেক্ট করে রেখেছিলেন এবং তারপরে দেখুন এখানে কিন্তু ডিউরেশন আপনারা চেঞ্জ করতে পারবেন। আপনারা যদি 1 মাসের জন্য রিনিউ করতে চান তো মান্থলি করবেন, আপনারা যদি 3 মাসের জন্য রিনিউ করতে চান তো এখানে কোয়ার্টারলি করবেন, আপনারা যদি 6 মাসের জন্য রিনিউ করতে চান তো এখানে হাফ ইয়ারলি করবেন, কিংবা আপনারা যদি 1 বছরের জন্য রিনিউ করতে চান তো এখানে ইয়ারলি সিলেক্ট করে নেবেন এবং তার সাথে সাথে দেখুন এখানে কিন্তু ভ্যালিডিটিও শো করবে এবং তারপরে অ্যাভেলেবেল কনসেশন আপনারা কিন্তু এই অপশানে সিলেক্ট করে নেবেন। আপনারা যদি এই অপশানে সিলেক্ট করে নেন এখানে নিচে দেখতে পাবেন দিব্যার্জন কনসেশন। আপনারা যদি দিব্যার্জনের কনসেশন থেকে থাকে তো আপনারা কিন্তু এই অপশানে ক্লিক করে নিয়ে সেই আইডি কার্ডটি কিন্তু আপনাদের দিতে হবে। তো আপনারা যদি তা না থেকে থাকেন তো এখানে সিম্পলি কিন্তু ব্যাক করে নেবেন এবং তারপরে দেখুন আপনাদের কিন্তু এখানে ফেয়ারটি দেখিয়ে দেবে। আপনারা সিম্পলি কি করবেন, প্রসিড টু পে এই অপশানে কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে কিন্তু 3টি অপশান শো করছে। আর ওয়ালেট, আপনাদের যদি আর ওয়ালেটে কোনো টাকা থাকে আপনারা সিম্পলি এর উপরে ট্যাপ করে নিয়ে কিন্তু এই পেমেন্টটি করতে পারেন, কিংবা আপনারা এখানে ইউপিআই অপশানটি সিলেক্ট করে নিয়ে যে কোনো ইউপিআই অ্যাপের মাধ্যমেও করতে পারেন, কিংবা আপনারা যদি নেট ব্যাঙ্কিং করতে চান কিংবা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু এখানে আদার পেমেন্ট মেথডটি সিলেক্ট করে নেবেন। তো আপনারা যে পেমেন্ট মাধ্যমে পেমেন্টটি করতে চান তা কিন্তু এখানে সিলেক্ট করে নিয়ে তা কিন্তু আপনারা এখানে পেমেন্টটি কমপ্লিট করে দিন এবং পেমেন্টটি কমপ্লিট করে দিলেই কিন্তু আপনাদের টিকিটটি কিন্তু রি ইস্যু হয়ে যাবে। আপনারা সেই টিকিটটি কোথায় পেয়ে যাবেন, দেখুন আপনারা এখানে এই মাই বুকিং অপশান পেয়ে যাবেন। আপনি সেই মাই বুকিং অপশানে ক্লিক করে নিলে দেখুন আমি যেহেতু এখানে রিনিউ করিনি, আপনারা কোথায় পাবেন দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু টিকিটটি চলে আসবে। দেখুন আপনারা দেখিয়ে দিচ্ছি এরকম দেখুন একটি মান্থলি অপশান শো করবে যে টিকিট টাইপ মান্থলি, আপনাদের এখানে কিন্তু টিকিটটি চলে আসবে। তো সিম্পলি কিন্তু আপনারা এখানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু টিটিইকে দেখাতে পারবেন যে আপনাদের টিকিটটি ভ্যালিড নাকি চেক করার জন্য। তো এভাবেই কিন্তু আপনারা যে কোনো টিকিট অর্থাৎ এমএসটি টিকিট আপনারা যদি রেল ওয়ান অ্যাপে নিয়ে থাকেন কিংবা আপনারা ইউটিএস অ্যাপে নিয়ে থাকেন তা কিন্তু আপনারা এই রেল ওয়ান অ্যাপের মাধ্যমে কিন্তু রিনিউ করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।